আমি এর আগেও তোমাদেরকে বলছি যে কিভাবে ডাটাবেস থেকে সেল ফাইল বানাইতে হয়, সেল ফাইল কিভাবে টেমস ইনভেস্টিগেশনে ওপেন করতে হয় কিংবা ম্যাপে ওপেন করতে হয় সেটা দেখাইছিলাম। বাট এই যে সাইডে যাইতেছো, সাইডে যাওয়ার পরে ওই সাইডের ডাটাবেসগুলো কি করতে হয়, ওই সাইডে যে ইয়েগুলো আর কি ইনফরমেশনগুলো, সেগুলো আমাদের কি করতে হয়, ম্যাচ করাইতে হয়। আমি সাইডে যে কোনো একটা সাইডে গেছি, যাওয়ার পরে টুলসগুলো কি করছি, কানেক্ট দিলাম, ওই যেখানে কানেক্ট দিলাম, হ্যাঁ কানেক্ট হয়ে গেছে, হয়েছে না? এখানে কোনো জিনিস আসছে আসছে এইবার এটা আসছে, কাটি সেভ করবো না, কাটলাম। টুলসের জন্য আমি বলছিলাম কি কি জিনিস আমার চোখের সামনে নিয়ে আসতে হবে। কারেন্ট চ্যানেল বলছিলাম না? তাহলে কারেন্ট চ্যানেল দেখি আছে কিনা, কারেন্ট চ্যানেল নিয়ে আসি, হ্যাঁ জিএসএম কারেন্ট চ্যানেল, কারেন্ট চ্যানেল নিয়ে আসছি টুজির জন্য। ওকে, আর কি নিয়ে আসতে হয়, রেডিও, রেডিও প্যারামিটারটা আনতে হয়। তারপরে কি নিয়ে আসতে হয়, সার্ভিং প্লাস নেইবার, রিকমেন্ড 1 দিলাম। ওকে, এটা রিকমেন্ড 1 দিলাম, এটা দিলাম, এটা দিলাম। আমরা সাইডের নিচে গেছি, হ্যাঁ আমার সাইড আইডি হচ্ছে 325772, এই যে 32321, এটা কার ডাটাবেস জানি না, আমি দেখি আছে কিনা ওই সাইডে। আমি একটা ডাটাবেস পাইছি, ডাটাবেসের সাইড এটা আছে কিনা দেখি। আচ্ছা, এই হচ্ছে আমার একটা ডাটাবেস, কেটে দিলাম এটা। আমাদেরকে একটা ডাটাবেস দিয়ে দিবে, সেটা যে এই নামেই হবে তা কিন্তু না, দিয়ে দিতে পারে ডাটাবেস, শুধু ডাটাবেস নামে দিতে পারে, দিতে পারে 4G 2G 3G সেল ইনফরমেশন নামে দিতে পারে, এই যেখানে যেটা আছে, হ্যাঁ এরকম যে কোনো একটা এক্সেল দিয়ে দিবে। এক্সেলটাই হচ্ছে একটা ডাটাবেস। ডাটাবেস মানে আমার ইনফরমেশন ওখানে আছে, ঠিক আছে? আমার ইনফরমেশন কোনো এক্সেলের উপর পুট করে যদি ওটা কাউকে দেওয়া হয়, তার মানে কি আমার ডাটাবেসটা ওখানে পুট করে তাকে ডাটাবেস আকারে আরেকজনকে শেয়ার করা হবে, এটাই হচ্ছে একটা কি এক্সেলের ডাটাবেস। এটা ওপেন করলাম, ওপেন করার পরে এই দেখো এখানে কি আছে, 2G ডাটা আছে, 3G ডাটা আছে, 4G ডাটা, সব 4G ইনফরমেশন এখানে আছে, আছে না? এখানে সব কটা ইনফরমেশন আছে। আমি যদি 2G এর কাজ করতে যাই, তাহলে আমি কোনটাতে এখানে ক্লিক করব, 2G ডাটাতে ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে দেখো ফিল্টার করা আছে, ফিল্টার আমার এখান থেকে ডেটা, এই যে ফিল্টার ক্লিয়ার করা যায়, আবার এখান থেকে ফিল্টার তুলে দেওয়া যায়, আবার এখান থেকে ডেটা থেকে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফিল্টার করলাম। এই জিনিসটা তোমাদের এখানে অনেকেই জানো না। আমি একটা ডেটাবেস তোমাদেরকে দিলাম, দেওয়ার পরে সেটা তোমরা ধরো এখানে কি করা আছে, একটা সাইড আছে, তোমার তো পুরো মাথা খারাপ ভাই, আমার তো একটা সাইড আছে, এই সাইড তো আমার মিলতেছে না, আপনি ভুল দিছেন। আসলে আমি ভুল দিই নাই, কারণ তোমরা এখানে যে ফিল্টার করা আছে জিনিসটা, ফিল্টার জিনিসটা তোমরা জানো না। কথাটা বোঝা গেছে? ফিল্টার জিনিসটা এক্সেলে জানতে হবে। এক্সেলে ফিল্টার করা হয় কোনটা, একদম প্রথমে প্রথম যে রোটা, এই রোটাকে ফিল্টার করা হয়। কি আছে, সেল ইনফরমেশন আছে, মানে সেল নেম আছে, এমসিসি, এমএনসি, ল্যাক, সিআই, বেসিক, এআরএফসিএন, লং, ল্যাট, ইন্টারনেট ডিরেকশন, ঠিক আছে, ইন্টারনেট বিময়, তার একটা বোর কি দিয়ে রাখছে সেটা আমি জানি না। আচ্ছা, আছে না এখানে সব ইনফরমেশন দেওয়া? কোন এখানে কি বললাম, একটা পাইতেছে কত, 32,572, আমি এর ভিতরে দেখি 32,572 দিয়ে আছে কিনা। নাই, ওকে, ওটা নাই। আমি কি করলাম, জাস্ট তোমাদের বোঝানোর জন্য, না র্যান্ডম আমি কত, 32, এটা হচ্ছে 32,572, এটা নাকি, না এটা, এটা
এটা 32,5,7,2 আমরা করব কি, এখানে সাইড নেমটা সার্চ দিব অথবা সেল নেমটা সার্চ দিব কিংবা সেল আইডিটা সার্চ দিব 32। আরে এটা দিয়ে হয় না এটা, হ্যাঁ আমি সেল এটা ধরলাম যে আমার এই সেলের সাইডের নাম হচ্ছে সেল, হ্যাঁ সেল। উপরে কি করা আছে, আমার ফিল্টার দেওয়া আছে না, দেখো আমি এই সেল নামে যেটা আছে সেটা এখানে লিখলেই ওই যে সেল, হ্যাঁ আমি সাইড নেমটা এখানে খুঁজে নিলাম। প্রথমত সেল নেম অথবা সাইড নেম যেটা থাকবে সেটা আমরা এখানে কি করব, খুঁজে নেব, ঠিক আছে, বের করে নিব। হ্যাঁ, বের করলাম, বের করার পরে আমি কি বলছিলাম তোমাদের, সাইডটা অবশ্যই মিলাই নিতে হবে যে আমরা সঠিক সাইডের নিচে গেছি কিনা কিংবা সঠিক সেলের নিচে গেছি কিনা। এখানে সেল নেম কত, সেল আইডি কত, 32,5,7,2। এই যে 32,5,7,2 আমি এখানে লিখছিলাম কিন্তু এটা আসে নাই, অন্য একটাই ক্লিক করছি, ওটা চেঞ্জ হয়ে গেছে 32, 32,5,7,2। ঠিক আছে, এটা মিলাই দেখলাম যে 32,5,7,2 আমার সেল আইডি কি আছে এখানে, ঠিক আছে। তারপরে কি আছে 470 এমসিসি, এমসিসি দেখি মিলছে কিনা, এমসিসি 470 মিলছে, হ্যাঁ। এমএনসি কত আছে এখানে দেখি, এমএনসি কত আছে 04, এটা কার সিম, টেলিটকের সিম, তাহলে এখানে আছে কি 04 টেলিটকের সিম, কিন্তু এক্সেলে কত আছে 01, 01 হচ্ছে আমার জিপির। তাহলে কি কি বলবো আমি, ভাই আমার তো এখানে এই সমস্যায় পড়ছি, আমি জিপি সিম নিয়ে চলে আসছি, টেলিটকের সিম নিয়ে চলে আসছি, কিন্তু আমি কাজ তো করবো জিপির, আমার সিম তো ভাই নাই। তার মানে কি আমার ডাটাবেজের কোনো একটা ভুল আছে অথবা আমার সিম ভুল আছে। ওকে, আচ্ছা এই যে ল্যাগটা আমি এখানে ম্যানুয়ালি মনে হয় বসাতে যে এটা সি এর জায়গায় ল্যাগ বসাইছি, ল্যাগ কখনো এত বড় হয় না। এই যে 1215, তাহলে এটা কি হবে কি 1215, এই 1215-র সাথে যদি এখানে না মিলে তাহলে ধরে নিব যে এই সাইডে কোনো একটা ঝামেলা আছে। এরপরে দেখো ডাটাবেস ঠিক নাই অথবা ভুল সাইডে নিচে আমরা আসছি, তখন করতে হবে কি, তোমার পিওসির সাথে কিংবা ম্যানেজারের সাথে কথা বলতে হবে যে ভাইয়া এখানে তো এই সমস্যায় পড়ছি, যেখানে ল্যাকের সমস্যা আছে অথবা আমার ডাটাবেস ভুল দেখাচ্ছে। রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, সেল আইডি, ওরা সেল আইডি ভুল 11, সরি ওই ইয়েতে কি যেন বলে, সিরাজগঞ্জ না, সাভারের ওই পাশে ওই যে খেলাধুলার পার্ক আছে না, নাম কি, না খেলাধুলার না, পোলাপান নিজে এটাকে কি বলে, ফ্যান্টাসি কিংডম, আর একটা আছে না নন্দন, নন্দনের ওখানে আমাদের একটা সাইট ছিল, ওই সাইডে পুরা বিসিসি আর সেল আইডি পুরা উল্টাপাল্টা, মানে মিসম্যাচ করে ফেলছে, ভুল করে অন্য সেম সেল আইডি ডিফাইন করে ফেলছে। তাহলে কি করতে হবে, এখন সেম সেল আইডি ডিফাইন করলে তো আর কাজ হবে না, ওটা আবার পরে চেঞ্জ করে আবার নতুন করে ডিডি করা লাগছে। এই যে ডিডিতে আমি গেলাম, যে দেখছি যে এখানে সেল আইডি ডাটাবেসের সাথে মিলতেছে না, যখন তাদের বলা হয়েছে বলছে যে ঠিক আছে ডিডি করে ফেলেন, পরবর্তীতে দেখা যায় যে এখানে সেল আইডি আসলেই তারা রং কনফিগার করছে, না তারা সিস্টেমেই রং কনফিগার করছে, ডাটাবেস যেটা সেটাই হওয়ার কথা ছিল, বাট ওখানে যে পাচ্ছে আরেকটা ডাটাবেসের সাথে কোনো মিল নাই। ডাটাবেস ঠিক রাখছে বাট তারা সিস্টেমে, সিস্টেম, এটা তো সিস্টেম থেকে করতে হয়, সিস্টেম থেকে অপারেটর থেকে এক্সেল গুলা ওদের সিস্টেমে পুট করতে হয়, এক্সেল তো ভুল হইতেই পারে, কোনো জিনিস তো এরকম ম্যানুয়ালি করা হয় না, সব এক্সেলে বসে তারপরে করা, ওগুলো হয়তো মিসম্যাচ হয়েছে। তো ওখানে যে ওই ভুলটা আমাদের ইঞ্জিনিয়ার ধরছে, ধরে বলছে ওখানে আমাদের সেকেন্ড টাইম আবার কাজ করে দেওয়া লাগছে,
একবার ডিটি করা হয়েছে প্রথমে যখন গেছে সমস্যা হচ্ছে তখন জানাই এই সমস্যা নিয়ে কিন্তু ওরা ওরকম গায়ে ইয়ে দেয় নাই মানে ওরা বলছে না এরকম তো হওয়ার কথা না যা আছে ওইভাবেই করেন ডাটাবেস ভুল হইতে পারে কিন্তু আমাদের কনফিগার তো ভুল হওয়ার কথা না তাদের কনফিগারটাই ভুল হয়েছে বাট ডাটাবেস ঠিক আছে ওকে এবার দেখো বিসিসিএস কত দেখাচ্ছে আরএফসিএল 7 আমাদের ডাটাবেসে দেখি কি আছে এই যে বিসিসিএস আরএফসিএল বলছে না এখন কি থাকবে আরএফসিএল নামে থাকবে ডাটাবেসে বেশিরভাগ সময় আরএফসিএল থাকে অথবা বিসিসিএস থাকে অতএব ডিটেলসটা লিখে না এন কত আছে 95 95 আছে এখানে তার মানে এটা হচ্ছে জিপির ডাটাবেস এই ডাটাবেসটা হচ্ছে জিপির ডাটাবেস আর এখানে যেটা পাইছে দেখো কত 7 ট্রেডরকার বলছিলাম 1 থেকে 0 থেকে 24 মানে 1 থেকে 25 ওকে 7 তার মানে এটার সাথে মিল নাই জানাইতে হবে ডাটাবেস দেখার বিষয়টা গেছে এখন বিএসআইসি কত আছে 51 এখানে বিএসআইসি কত আছে বিএসআইসি আছে 1 2 1 2 মানে 1 হাইফেন 2 নেটওয়ার্ক কালার কোড আর হচ্ছে বেস স্টেশন কালার ক্লিয়ার হয়েছে আর কোনো জিনিস জানার আছে ডাটাবেসটা এখান থেকে আমার মিলাই নিতে হবে এবার আসো 3G তুমি ডিভাইস না কানেক্ট করে তো সাইডের নিচে তো যেতে পারবে না ডিভাইস কানেক্ট করে যেতে হবে অথবা মোবাইলে ল্যাট লং বসায় ওখানে সাইডের নিচে যেতে হবে সাইডের নিচে যেয়ে তোমার যদি চেক করতে হয় ডিভাইস কানেক্ট ছাড়া তো তোমার এই ইনফরমেশনগুলো আসবে না আসবে ডিভাইস কানেক্ট করে তোমার এই জিনিসগুলো সব চেক করতে হবে আচ্ছা তাহলে তোর ইয়ার কি ক্ষেত্রে কি 3Gর ক্ষেত্রে 3Gর ক্ষেত্রে সেম দেখাইতে হবে দরকার আছে দেখানো চেক করা মানে জাস্ট চেক করা এটা হ্যাঁ 4G ক্ষেত্রে দেখো কত জিনিস এই জিনিস দেখলে তো মাথা খারাপ হয়ে যায় 3Gতে কয়টা আছে দেখি তো 3Gতে 22টা এত জিনিস ভাই 22টা জিনিস আমি এত কিভাবে চেক করব এখানে কিন্তু মাথা খারাপ করার কিচ্ছু নাই প্রথমে কি বলছে মাদার সেল আবার বলতেছে মাদার সাইড আরে মাদার সেল আছে মাদার সাইডের মধ্যে ডিফারেন্স কি একটা সাইড ও সাইডে 3টা সেল তাই না আবার দেখো সেম জিনিস কি করছে 3Gতে আবার সেল নেম দিছে এ বি সি ডাব্লু ডাব্লুসিডিএম এ ডাব্লু ওই সাইডের সাথে ডাব্লু অ্যাড করে এ আমার তো এত জিনিস তোমার দরকার নাই ভাই এখানে দরকার কি আমার এই যে 3Gর জন্য ডাব্লু ডাব্লুসিডিএম এ দেখলে হচ্ছে তারপর এই যে ল্যাক তারপরে এই সেল আইডি হয়েছে পিএসসি কই এই যে র্যাকটা দেখতে হবে ওখানে লোকেশন এরিয়া কোড থাকে আর এখানে হচ্ছে আরএসি থাকে এটা হচ্ছে কি র্যান্ডম অ্যাক্সেস না কি কি এরিয়া কোড জানা বলে ভুলে গেলাম না তারপর কি যে ল্যাট লং এই যে অ্যাজিমুথ অ্যাজিমুথ তো আর তুমি ওই ল্যাপটপে বুঝতেছো না কিন্তু ল্যাপটপে দেখে অ্যাজিমুথ বোঝা যায় ল্যাপটপে দেখে অ্যাজিমুথ বোঝা যায় সেল ফাইল কোত্থেকে লোড দিতে হয় আচ্ছা এটা কি হয়েছে ডাটাবেস দেখা হয়েছে আচ্ছা সেল ফাইল লোড কোথা থেকে দিতে হয় হ্যাঁ কনফিগার তারপর জেনারেল তারপর সেল ফাইল লোডে ডাবল ক্লিক আছে বলো অ্যাড করে কই আছে বাবা রে ডাউনলোডের মধ্যে রাখছি রে মেরে এটা আচ্ছা 4G দিলাম দিয়ে কি করবো ওকে দিব নাই ওকে এই যে এতগুলা জিনিস আমার যা দিছে না এতগুলা জিনিস সব ভুল আছে ওই সেল ফাইলের ভিতরে এত জিনিস ভুল আছে সেল ফাইল কিন্তু লোড হয়ে গেছে হ্যাঁ রাইট বাটন ক্লিক ভিউ ইন্টার লেয়ার আচ্ছা এটা হচ্ছে ট্যাব ফাইল স্যার এটা ট্যাব আসছে না আমি কি করলাম এই যে এটা জুম ইন জুম আউটে ক্লিক করে এই আচ্ছা এই সেল নেমের পাশে কিভাবে সেল নেম গুলো দেখতে হয় সাইডের পাশে কিভাবে সেল নেম দেখাইতে হয়
এটা লেবেলিং করতে হবে। কোত্থেকে লেবেলিং করতে হয়? এই যে অ্যাড থিম, এটা সেল ফাইলের ওখানে আমি বলে দিছিলাম, ওই ভিডিওর ভিতরে আছে। সেল লেয়ার, সেল থিম, ডাবল ক্লিক, এই যে সেল লেভেল ব্ল্যাঙ্ক আছে, ক্লিক করলাম, ওকে, ক্লোজ। আসছে? হয়েছে? ক্লিয়ার? আচ্ছা, এই যে ক্লিয়ার। যখন আমরা নোট দিলাম যে এখন যতগুলো আসলো সম্পূর্ণ ডাটাবেস থেকে এখানে শো করবে। এবার এখান থেকে অন ডিমান্ড নির্দিষ্ট কিছু নেই, এরকম সবই প্রায় ডিটি করা বা এখানে তো হাজার হাজার সেল হাজার আছে, হাজার, হ্যাঁ। তোমার বলে দিবে একটা সাইট, ওই সাইটে কতগুলো সেল আছে তোমাকে বলে দিবে যে একটা সাইট, একটা সাইটে ডিডি করতে হবে, তোমাকে বলে দিল। লক্ষাধিক দেখা যাচ্ছে। লক্ষাধিক তো হবে। কিন্তু তোমরা জিপিএস কানেক্ট নাই, প্লাস বাইরে আছো, ধরো তোমাদেরকে যাইতে বললো চিটাং 105, এই চিটাং 105, ওখানে ডট পড়বে। ওখানে ডট পড়বে না। তোমার এখান থেকে যাইতে বললে ওখানে ডট পড়বে না, এখান থেকে যাইতে বললে এখানেই ডট পড়বে। তুমি ল্যাপটপ এখান থেকে, কোথায় আছে নিয়ে যাওয়া, ধরো যে একটা ল্যাপটপ কানেক্ট করে বসে থাকলা, কিংবা চিটাং যাইতে তো আর আমার ড্রাইভারকে ডিরেকশন দেওয়া লাগতেছে না, লাগতেছে? কিংবা বাসে গেলে কি বাসের ড্রাইভারকে বলা লাগবে? যে এই রোডে যান, বলা লাগবে না। সে কি করবে? সে তোমাকে ওই চিটাং নিজে ফেলে দিবে। এবার তুমি ওখান থেকে নামবা, নামে হয় গাড়ি নিবা, নতুবা সিএনজি নিবা, নতুবা কার নিবা, নিয়ে ল্যাপটপ কি করবা, কানেক্ট দিবা, কানেক্ট দিয়ে দেখে নিবা যে এই সাইটটা কত দূর ওখান থেকে পড়ছে, ঠিক আছে? অথবা মোবাইলে ল্যাটলং বসাবা, বসাই চিটাং যে ল্যাটলং দিয়ে ডিরেকশন দিয়ে দেখবা যে ওখান থেকে কত দূর দেখাচ্ছে, কত দূরটা কি তুমি সিএনজি নিয়ে যাবা, না গাড়ি নিয়ে যাবা, নাকি কার ওখান থেকে ভাড়া করে নিয়ে যাবা, ডিসিশন তোমার নিতে হবে কত দূর আছে। বুঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আমি বলছিলাম কি অ্যাজিমুথ দেখা যায় না, বাট অ্যাজিমুথ দেখা যায়। এই যে সেল ফাইলটা ফেললাম না, এই সেল ফাইলে লম্বা লম্বি বরাবর কত ডিগ্রি বলো তো? এই লম্বা লম্বি বরাবর কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই যে সি নম্বর সেক্টর আছে না, সি নম্বর সেক্টর দেখো 90 থেকে বাম দিকে গেছে, মানে বেশি 100 বামে গেছে বলছি আমি। তার মানে এটা তোমার 350-এর দিকে আছে শুট করা, এটা 350-এর দিকে শুট করা আছে, এটা জিরো, সরি আমি ভুল বলছি, এটা হচ্ছে 0 ডিগ্রি। এই লম্বা লম্বা আছে, হ্যাঁ এটা হচ্ছে 0 ডিগ্রি। ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে হ্যাঁ সম্পূর্ণ ঘুরে এসে এটা 360, রাইট। 359 এটা সেক্টর বি কিংবা এ, কোনো জিনিস মাথায় রাখার দরকার নেই, আগে শোনো কি বলতেছি। এই সোজাসুজি যে সেলটা থাকবে সেটা সেক্টর এও হইতে পারে, সিও হইতে পারে, বিও হইতে পারে। আমার প্ল্যানার যেভাবে ডিফাইন করছে সেভাবে আমি ধরলাম যে ওই রংপুরের একটা সাইট 6L, কিংবা চিটাগাংয়ের একটা সাইট 105, ডাটাবেস কই, এই এই যে অ্যাজিমুথ দেওয়া আছে না 340, দেখা একটা অ্যাজিমুথ দেওয়া আছে, আছে 340, এই যে ওদের কত নম্বর সেক্টর? 1 নম্বর সেক্টর। ধরলাম এটা 1 নম্বর সেক্টর না, এটা হচ্ছে সি নম্বর সেক্টর। সি নম্বরের সেক্টর কত? 340। এই যে এটা সি নম্বর, এটা কত নম্বর সেক্টর? এ বি, এটা সি। তাহলে সি নম্বর সেক্টর 340 বরাবর আছে, প্রায় 340 বরাবর আছে, ঠিক আছে? এখন তোমার ওখানে দিয়ে দিল এ নম্বর সেক্টর 340, তোমার ডাটাবেজও এ নম্বর সেক্টর 340-এই দেখাচ্ছে, ঠিক আছে? বাট ওখানে যে 340 বরাবর তুমি কাভারেজ টাভারেজ খুব খারাপ পাইতেছো, তখন তোমাকে ওরা বলবে তোমার ডাটাবেজে কত আছে, তুমি বলবা 340। 340 বরাবর তুমি দাঁড়াইছো, দাঁড়াই দেখবে যে এন্টিনাটাও তোমার দিকে শুট করানো আছে কিনা, 340 বরাবর আছে কিনা, চোখে দেখে নিচ থেকে দেখে তোমার বলতে হবে। এটা ডিটি ইঞ্জিনিয়ারের কাজ, যে 340 বরাবর আমার এন্টিনা আছে কিনা। স্বাভাবিক, তুমি 340 বরাবর পাইতেছো না, তুমি পাইতেছো কি না, ভাই এটা 340 নাই, এটা মোটামুটি প্রায় 30 ডিগ্রি ডিফারেন্স আছে, মানে 0 ডিগ্রি বরাবর আছে। তাহলে কি 20 ডিগ্রি ডিফারেন্স, 20 ডিগ্রি ডিফারেন্স মানে কি ওই মাঝখানে তো ডিডি করলে খারাপ আসবে। ক্লিয়ার? তাহলে অ্যাজিমুথ এখান থেকে দেখে বোঝা যায়, তারপরে ডাটাবেস থেকে বোঝা যায়। মোরেভার
মোবাইলেও একটা অ্যাজিমুথের সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারো। মোবাইলে একটা অ্যাজিমুথের সফটওয়্যার ডাউনলোড করে নিলাম। এন যেদিকে থাকে সেটা সবসময় হচ্ছে নর্থ মানে উত্তর। ঠিক আছে? তুমি ওখানে যে কিভাবে বুঝবা যে এটা কোন কোন দিক কোন দিকে আছে বুঝতে পারবা? এটা আমি বলি নাই তোমাদের, ভুলে গেছি। এই যে জিপিএস এর এখানে গোল করে একটা চিহ্ন, হ্যাঁ, 360 ডিগ্রি। ঠিক আছে? একটা শুধু দেওয়া থাকে। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। নর্থের এন দেওয়া থাকবে, ইস্টের ই দেওয়া থাকবে, ঠিক আছে, সাউথের ইস্ট এরকম দেওয়া থাকবে। নর্থটা সবসময় করা থাকে কি একটা বোল্ড আকারে কালো রং করা থাকে, রেড কালার। এই যে ম্যাপে তুমি এই বরাবর দাঁড়ায় আছো মানে এই না তুমি 0 ডিগ্রি বরাবর আছো, এই কিন্তু না। তুমি নামাজ পড়বা কোন দিকে? তুমি এখন নামাজ পড়বা এই যে সূর্য এই পাশে আছে, তারপরে এদিকে ধরে নিছো যেটা পড়ছে, কিংবা 1 ঘন্টা পরে এই বরাবর যাবে, তুমি ধরে নিচ্ছ এটা পড়ছে। তুমি ডিডি করতে গেছো, সূর্যই ওঠে নাই, বুঝবা কিভাবে? জিপিএস অন করবা, অন করে দেখবা ওই লাল দাগটা কোন দিকে আছে। লাল দাগ ধরো এই পাশে আছে, তার মানে কি এটা নর্থ। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। ক্লিয়ার? শোন, এ শান্ত, তুই যে মাথা মোটা, আমি কিন্তু সেটা শুনছি যে তোর মাথায় অনেক বুদ্ধি। হ্যাঁ, এই কাজ কেউ করতে চায় না যে মানুষজনের কাছে শুনলে হয়। পশ্চিম কোন দিকে কিন্তু হ্যাঁ, ওটা ওটা শুনতে পারো, কিন্তু সব জিনিস কিন্তু শুনবা না। হ্যাঁ, যে এটা কিন্তু এইভাবে না, এটা কিন্তু ওইভাবে। ফোনের ম্যাপেও তো দেখা যাচ্ছে যে নর্থ কোন দিকে। আর ক্লিয়ার? তোমরা ক্লিয়ার তো? নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট জিপিএস এইভাবে করা হয়। তার উপরে এন্টিনা দেখে তুমি বুঝতে পারবা যে ভাই সাইডের নিচেই তো দাঁড়াবা, গাড়ি নিয়ে দাঁড়াবো না, ওইটাই দেখে ড্রাইভারকে বললেও সে বলে দিতে পারবে ভাই এন্টিনাটা কোন দিকে আছে। সেই বলবে এন্টিনাটা এই বরাবর আছে, তুমি ল্যাপটপের দিকে তাকায় বলে দিলা, স্মার্টফোন যদি না থাকে। হুম, কি দেখলা? রেকর্ডিং এ পর্যন্ত ঠিক আছে, এটা হলো সেল ইনফরমেশন। না, এটা হচ্ছে আমি ডাটাবেস, এতক্ষণ ধরে আমি ডাটাবেসটাই বোঝাইছি। হ্যাঁ, ডাটাবেসটাই বোঝাইছিলাম তোমাদের। এরপরে 4Gর জন্য 4Gর উইন্ডোটা ওপেন করবা, 3Gর জন্য 3Gর উইন্ডো ওপেন করে দেখবা যে ওইগুলো সবকিছু ম্যাচিং করছে কিনা। মাথায় রেখো অনেক সময় পিএসসি মিসম্যাচ হবে, অনেক সময় পিসিআই মিসম্যাচ হবে, সেটা তোমাদেরকে জানাইতে হবে। জানানোর পরে যদি তুমি ভুল হও, দ্যাট মিন্স তুমি রং সাইডে গেছো। হ্যাঁ, আর যদি তারা ভুল হয়, সঙ্গে সঙ্গে তারা সিস্টেম থেকে ডাটা নেমে ফেলবে, নামে ফেলে দেখবে যে এটা আসলে কোন পিসিআই কিংবা কোন সেল আইডি কনফিগার করা আছে, এটা যদি তারা সিস্টেমে বসে আর কি। যেটি প্রজেক্টে গেলে যেটি এটা চেক করে ইনফরমেশন দিবে। তোমার ওখানে তো ইঞ্জিনিয়াররা থাকবে,